মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। কাফনের কাপড় পরতে হবে, এ কাফন তোর থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারী তাকবীর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মা খালার আয়াতটা জানে, যখন তখন পড়বে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন তখন মা খালারা পড়বে। কিন্তু আর মানে মেলে মা খালা জানে না। আয়াতটার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন, আরে দুনিয়ার মানুষ, মওত একটা এমন শরবত, মওত তোমাদেরকে তোমাদের কাছে আসবে, মওতের শরবত তোমাদেরকে পান করতে হবে। মওত থেকে তোমরা বাঁচতে পারবে না। আল্লাহ বলেন দুনিয়াতে আমি যত রকম প্রাণী দান করেছি, মানুষের মত হবে, জীবজন্তুর মত হবে, কীট পতঙ্গর মত হবে, সাপের মত হবে, জিনের মত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত প্রকার আমি মাখলুক তৈরি করেছি, মওত থেকে কেউ বাঁচতে পারবে না। একদিন মওত তাকে নিয়েছে, মওত তার কাছে আসবে, মওতের মজা তাকে চাখতে হবে। যদি বলে আমি মরবো না বেঁচে থাকবো, তবে সে কিন্তু বাঁচতে পারবে না। যেমন আপনারা শুনেছেন, ইতিহাস জানা আছে, আমি শুধু আপনাদের জন্য একটু স্মরণে করিয়ে দিচ্ছি আপনাদের, যে আল্লাহর নবী ছিলেন একজন মুসা আলাইহিস সালাম। নাম শুনেছেন?
মুসা আলাইহিস সালাম কে মারার জন্য, তার কওম বনি ইসরাইলকে মারার জন্য ফেরাউন ওই জামানার বাদশা, যে নিজে খোদা আল্লাহ দাবি করেছিল যে আমি হলাম আল্লাহ, আমার পূজা করো, আমাকে ভগবান মনে করো, কিন্তু মুসা নবী তার কওম মানতক না। মারার জন্য মুসা নবীকে তাড়তে শুরু করলেন। কোথায়? মুসা নবী এবং তার কওম আগে আগে চলে যায়, আর ফেরাউন তার লস্কর নিয়ে পিছনে পিছনে দৌড়াতে 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 মুসা নবী এমন জায়গাতে পৌঁছে গেলেন, কোথায়? সামনে হলো সমুদ্র নীল দরিয়া, আর পিছনে হলো ফিরাউন এবং তার ফৌজ। এবার মুসা নবীর কওম বলছেন, এই মুসা, ফিরাউনের দরবারে আমরা ছিলাম, গ্রামে ছিলাম, ভালো ছিলাম। এই মুসা, তুমি আমাদেরকে এমন জায়গাতে নিয়ে এসেছো, সামনে আমাদের সমুদ্র, সামনে নদী আছে, যদি নদীতে আমরা চলে যাই ডুবে মরে যাব, নদীতে আমাদের জীবনটা বাঁচবে না। আর যদি এই জায়গাতে দাঁড় হয়ে থাকি, এই যে দেখো ফেরাউন এবং তার লস্কর চলে আসছে, আজকে আমাদেরকে জীবিত ছাড়বে না, দুনিয়া থেকে শেষ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, এই মুসা, তুমি চিন্তা করো না। মুসা নবীর হাতে একটা আসা লাঠি থাকতো। আল্লাহ বললেন, মুসা রে, তুমি তোমার আসা লাঠি দিয়ে সমুদ্রে তুমি একটা বাড়ি দিয়ে দাও, যেমনই তুমি বাড়ি দিবে পানি দুদিকে হটে যাবে, পুলের মতো তোমার জন্য আমি আল্লাহ রাস্তা করে দেব। এবারে যেমনই পানিতে মারা, পানি দুদিকে হটে গেল, মুসা নবী এবং তার কওম পার হয়ে গেলেন। এবার ফেরাউন তার লস্কর দেখেছে মুসা পার হয়ে গেল, পানি দুদিকে হটে রাস্তা হয়ে আছি। এবার ফেরাউন বলতে লাগলো, ধরো রে মুসাকে, ধরো, চলো আমরা তাড়াতাড়ি পার হয়ে যাই। এবার বন্দরে আল্লাহর লীলা খেলা কারিশমা দেখেন, মধ্য সমুদ্রে যেমনই যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলেন, পানি, হ্যাঁ পানি, তুমি শুনে নাও, আমার এই বেঈমান শয়তান ফেরাউন যেন তোমাকে পার করতে না পারে, এই সমুদ্রে নদী পার করতে না পারে। আমার মুসা পার হয়ে গেল, তার কওম পার হয়ে গেল, এবং ফেরাউন এবং তার লস্করকে তুমি ডুবিয়ে শেষ করে দাও। ফেরাউন কোনদিন ভেবেছিল যে পানিতে ডুবে মরে যাব? জোরে বলেন, ভেবেছিল? তাই কবির দাস, একজন হিন্দু কবি, উনি বলছেন কি, जाको राखे सैया, जाको राखे सैया, मार सकी ना कोई, बाल न बाका कर सके जो जग बैरी हो। जाको राखे सैया, मार सकी ना कोई, बाल न बाका कर सके जो जग बैरी हो। जो तो को कांटा बोए तही बोई तो फूल, तो को फूल के फूल है वो को है तिरसूल। सुभान अल्लाह। আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে, আর আল্লাহ যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে একটা সূরা আছে, সূরা লোকমান। ওই সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন শেষের দিকে 5টা কথার জিকির করেছেন। তার মধ্যে একটা কথা লেখা আছে, মানুষের মত কোন জায়গাতে হবে, মানুষের মত কোন অবস্থাতে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। না জানে? ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, এটা ডুপ্লিকেট খোদা রে বন্ধু। ফেরাউন যদি জানতো আজকে আমি সমুদ্রে মরে যাব, সমুদ্রে আমার মত হয়ে যাবে, তাহলে জীবনে কোনোদিন ফেরাউন সমুদ্রে যেত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে, যদি তুমি ধনী হও তোমার মত হবে, তুমি যদি রাজা হও তোমার মত হবে, তুমি গরিব হও তাও তোমার মত হবে, 50 লক্ষ টাকা মাস ইনকাম করো মত হবে, আর যদি 1000 টাকা বছরে তুমি ইনকাম করো তাও তোমার মত হবে, টিনের ঘরে থাকো তাও মত হবে, তুমি যদি পাকার ঘরে থাকো মত হবে, চাঁদের উপরে থাকো তোমার মত হবে, তুমি যদি পানির তলাতে বাড়ি ঘর করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মতের মজা তোমাকে চাকতে হবে। না হবে না? যারা বলেন দুনিয়াতে নবীরাও বাঁচতে পারেনি, না বেঁচেছেন? কোন নবী বাঁচতে পারেননি, সব নবীর মত হয়েছে, দুনিয়া থেকে তারা চলে গেছেন। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর আদেশ। এবার আর একটু আগে চলেন। আপনারা বলবেন, হাজী মাওলানা
নবীর গো মত হয়েছে, জি নবীদেরও মত হয়েছে, সব নবীর কথা বলবো না। সহিহ বুখারী শরীফের হাদিস, একটা হাদিস আপনাদের সামনে তুলি। এই যে মুসা আলাইহিস সালামের কথা এখনই বললাম, আমার আপনার যখন জান কবজ হবে, ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। বেটা ছেলে হোক, বেটি ছেলে হোক, নর হোক, নারী হোক, গুনাহগার হোক, পাপী হোক, নেককার হোক, যে কোনো মানুষ হোক। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীদের জান কবজ হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পারমিশন নেন, এজাজত নেন, মালাকুল মউত এলেন আল্লাহর আদেশে। কার জান কবজ করার জন্য? মুসা নবীর জান কবজ করার জন্য। এবার ঈসা বলছেন, এ আল্লাহর নবী মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। দুনিয়াতে কেউ ভাই মরতে চাহে না, চাহে যে ভাই 80-90 বছরকার বুড়া লাঠি দিয়ে টুক 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 করে হাঁটছে, এত কষ্ট। লাতির পোতারা যদি বলে, শালা বুড়া তুই কতদিন বাঁচবি, আর জমিনের উপরে বোঝে আছিস, মর তুই এখন। ও লাঠির ঝাঁপটা চালিয়ে দেবার পা ন্যাংড়া করে দেবে, তুই মরতে বলছিস, তুই মর। কেউ মরতে চাহে না, মওত একটা জিনিস। জেলা পরিষদ সাহেব সাইতুন নেসা 1500 টাকা, মাশাআল্লাহ। আমি আধ ঘন্টা বলবো, তারপর দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমি বেশি লম্বা সময় নেব না, কারণ আমার পরে আরো দুজন বক্তা আছেন। জি, আরো দুজন বক্তা আছেন আমার পরে, ইনশাআল্লাহ তারাকে শুনতে হবে আপনারাকে। এবারে মালাকুল মউত এসে বললেন, মুসা আপনার দুনিয়ার হায়াত শেষ, আল্লাহর আদেশ আপনার জান কবজ করে নিয়ে যাব। যেমনই কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম মতের কথা শুনে মালাকুল মউতকে এমন জোর করে একটা ঘুষা মারলেন। ঘুষা বুঝেন? ঘুষা বুঝেন? ফাইট মারলেন, কিংবা ঘুষা মারলেন, কিংবা চড় মারলেন। যেমনই ফাইট মেরে দেওয়া কিংবা ঘুষা দিয়ে দেওয়া, ওরে আল্লাহ, মালাকুল মউতের চোখ কিন্তু জখম হয়ে গেল। মালাকুল মউতের চোখ কানা, জখম হয়ে গেল। আচ্ছা বলেন তো, এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? এই খবরটা আল্লাহ জানে না? জানে না, সব জানছেন। মালাকুল মউত চলে গেলেন ঘুরে কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমার নবী মুসার জান কবজ করেছো। এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ, এমন নবীর কাছে আমি গেছিলাম, আল্লাহ যে মতের কথা শুনে আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে, চড় দিয়েছে। আল্লাহ দেখো আমার চোখ জখম হয়ে গেছে। আল্লাহ আমার চোখ জখম হয়ে গেছে, কানা হয়ে গেছে। আল্লাহ তোমার নবী মুসা এখনো দুনিয়াতে থাকতে চাহে, মরার মনে হয় তার এখনো খাইশ নাই। আল্লাহ দুনিয়াতে থাকতে চাহে, এই জন্য দেখো আল্লাহ আমার চোখ খাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ চোখ ভালো করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মালাকুল মউত, যাও তুমি আমার নবী মুসার কাছে আর একবার তুমি চলে যাও। এইবারে জান কবজ করার জন্য নয়, এইবারে রূহ কবজ করার জন্য নয়, আমার নবী মুসাকে একটা খুশখবরি দিয়ে দাও। আমার নবী মুসাকে তুমি একটা পেগাম দিয়ে দাও, একটা অফার দিয়ে দাও। এইবারে সেই অফারটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিয়ে হাজির হয়ে গেলেন, মুসা নবীর কাছে চলে এলেন। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত, এইবারে তুমি কি কারণে এসেছো? মালাকুল মউত বলেন, মুসা এইবার আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, এইবার আপনার রূহখানা কবজ করার জন্য আমি আসিনি। তাহলে কি করতে এসেছো? বলছেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, আপনার জন্য একটা অফার নিয়ে এসেছি, একটা তোহফা নিয়ে এসেছি। বলছে, কি তোহফা? বলছে, একটা গরু নিয়েছেন। একটা গরু নিয়েছেন। বলছে, কেমন কথা? এবারে মালাকুল মউত বলছেন, মুসা একটা গরুর উপরে হাত রেখে দেন আপনি, আর হাত রাখা পর আপনার হাতের তলাতে কত রুয়া দাবছে আপনি গিনতি করেন। কত রুয়া দাববে যে ভাই? 10-20 ঘন্টা দাববে নাকি? গিনতে পারা যাবে না নাকি? এত রুয়া দাববে, গিনতে পারা যাবে না। মালাকুল মউত বলছেন, মুসা একটা গরুর উপরে হাত রেখে দেন, আর হাতের তলাতে আপনার কত রুয়া দাবলো আপনি গিনতি করেন। এইবারে মুসা নবী বলছেন, গিনতি করব, এর মানে কি? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা গরুর উপরে হাত রেখে দেন, আর হাতের তলাতে যত রুয়া দাবলো আপনি 1 খান 2 খান 3 খান 5 খান করে 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 গিনতি করে যান। এই মুসা গিনতি করার পর আপনি দেখেন কত রুয়া
আপনার হাতের তলাতে দাবলো। এই মুসা, যত রু আপনার হাতের তলাতে দাববে, অত দিন নয়, অত হপ্তা নয়, অত মাস নয়, যত রু আপনার হাতের তলাতে দাববে, আল্লাহ রাব্বুল আমিন অত বছর আপনার হায়াত বাড়িয়ে দিলেন, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। ওরে আল্লাহ, এই জমানার যদি আমরা হতাম, আমাদের কলিজা খানটা 3 কেজি থেকে একবারে 5 কেজি হয়ে যেত। এত বছর দুনিয়াতে বাঁচবো? জি। এবার মুসা নবী তখন কি বলছেন, মালাকুল মউত, আর একটু তুমি আমাকে খবরটা দিয়ে দাও। বলছে কি? বলছে, মালাকুল মউত, আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে যত রোয়া দাবলো, আমি অত বছর বাঁচলাম, অত বছর বাঁচার পর আমার সাথে কি হবে তুমি একটু বলো তো। এবারে মালাকুল মউত বলছেন, মুসা, গরুর উপরে হাত রাখার পর যত রোয়া আপনার হাতের তলাতে দাববে, অত বছর বাঁচার পর ওই হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে, ওই টাইম যখন আপনার শেষ হয়ে যাবে, ওই বছর যখন আপনার শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত আপনার কাছে আসব, আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। যেমন কথাটা বলা। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত, এতদিন বাঁচার পর যদি আমি মওত থেকে রেহাই না পাই, মওত থেকে যদি আমি ছুটকারা না পাই, আমাকে যদি একদিন মওতের মজা চাকতে হয়, এরকম জীবনের দাম নয় রে, দাম নয়। এসো এসো, তুমি আমার জান খানা কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি, একদিন ঘুমাইবা তুমি, জিন্দাগের লাগিয়া। ও মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি, কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি, জিন্দাগের লাগিয়া। ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন, কবরের মাঝার। ভাই ঘুমায় না রে। সাতাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল, কবরের মাঝার। ভাই ঘুমায় না রে। শেষ কথা, একদিন মরতে হবে, মত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। একটা আমার কাছে বই আছে, বইটার লেখক হলো আব্দুল মালিক মুজাহিদ। উনি বলছেন বইটার মধ্যে, বইটার নাম হলো সুনহেরে আওরাক। ওর মধ্যে একটা ঘটনা লিখছেন যে ফিলিস্তিনের মাটিতে, যেটা হলো সুলেমান নবীর জামান দেশ, সুলেমান নবী একদিন বসে আছেন, আর সুলেমান নবীর পাঞ্জরে একটা ওর ওয়াজির হোক বা সমাজের বা গ্রামের লোক একটা বসে আছেন, গল্প সল্প করছে দুজনে। এরই মধ্যে একটা লোক সুলেমান নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব টপ দিয়ে ওখান থেকে লোকটা চলে গেলেন। পাঞ্জরে যে লোকটা বসেছিলেন সুলেমান নবীকে বলছেন যে, সুলেমান নবী, এই যে লোকটা সালাম দিয়ে চলে গেল, লোকটা কে? কোনদিন একে গ্রামে তো দেখতে পাইনি, আশেপাশের গ্রামও দেখতে পাইনি, আজকে প্রথম দেখছি, লোকটা কে? সুলেমান নবী বলছেন যে, তুমি জানো না, এটা হলো আজরাইল ফেরেশতা, মালাকুল মউত। তখন ওই লোকটার ভিতর কিন্তু একবারে ভয় খেয়ে গেল যে এটাই মালাকুল মউত। বলছে জি। তখন সুলেমান নবীকে বলছেন যে, সুলেমান নবী একটা কাজ করবেন। বলছে কি? বলছে ও তো দেখে চলে গেল, আমাকে ভয় লাগছে, আমি এই মাটিতে আর থাকবো না, ফিলিস্তিনে থাকবো না। তো কোথায় যাবে? বলছে আপনি জিনেরাকে বলেন বা বাতাসকে বলেন আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দিবে, না এখানে থাকবো না, আমার জান কবজ করতে আসবে। বলছে হ্যাঁ খাপা থাকো এখানে। বলছে না, আমি এখান থেকে চলে যাবো, আপনি বলেন। সুলেমান নবীর তাবে জিনেরা ছিলেন, জিনেরাকে যা বলতেন করতো। সুবহানাল্লাহ। যত পক্ষখালি জীব জানতো, সবারই ভাষা জানতেন, আল্লাহ এটা মুজিজা দিয়েছিলেন। তো বলছে ঠিক আছে, যখন তুমি থাকবে না তো যাও, একটা জিনকে বললেন যে যাও তুমি একে ভারতের মাটিতে, হিন্দুস্তানের মাটিতে পৌঁছে এসো। ঠিক
আধ ঘন্টা পর 25 মিনিট পর মালাকুল মউত এসে আবার দেখছেন সুলেমান নবী কিন্তু এবারে একাই বসে আছেন, ওই লোকটা নেই। এইবারে মালাকুল মউত তখন কে বলছেন দেখেন, হায় আল্লাহর নবী সুলেমান, কিছুক্ষণ আগে আপনার পাঞ্জরে একটা লোককে দেখেছিলাম, ওই লোকটা কই? আমি দেখার জন্য তাকে এসেছি। এবারে সুলেমান নবী বলছেন, মালাকুল মউত, যখন তুমি আধ ঘন্টা আগে আমার কাছে এসেছিলে, তোমার কথা শুনে ভয়ের কারণে লোকটা হিন্দুস্তানের জমিনে চলে গেল। এবারে মালাকুল মউত বলছেন, সুলেমান নবী, আমি চিন্তায় চিন্তিত হয়ে গেছিলাম, যখন আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন, হে মালাকুল মউত, ওই যে দেখো সুলেমান নবীর পাঞ্জরে ফিলিস্তিনের মাটিতে যে লোকটা বসে আছে, এই লোকটার তোমাকে ভারতের মাটিতে জান কবজ করতে হবে। এই লোকটার মাত্র আধ ঘন্টা 25 মিনিট দুনিয়া তার হায়াত আছে। আমি চিন্তিত হয়ে গেলাম, আল্লাহ, এই হিন্দুস্তান থেকে 2-4 মাসের রাস্তা ফিলিস্তিনের মাটি, আর মাত্র জীবনে আধ ঘন্টা মতো তার হায়াত আছে, কেমন করে এটা সম্ভব হবে? এই আল্লাহর নবী সুলেমান, আমি ওই লোকটার জান কবজ করার পর আপনার কাছে আমি এসে যা দেখার জন্য, যে ওই লোকটা যাকে আমি দেখে এলাম লোকটা বসে আছে কিংবা অন্য মানুষের জান কবজ করে এলাম। ওরে সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন, তুমি যদি বড় বড় কেলা বানিয়ে থাকো, বড় বড় ঘর বানিয়ে থাকো, তুমি যদি বলো চাঁদের উপর আমি চলে যাব, তুমি যদি বলো আসমানের উপরে চলে যাব, তুমি যদি বলে পানির তলাতে আমি ঘর বানিয়ে থাকবো, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার যে জায়গাতে তুমি থাকো না কেন, মওত তোমার কাছে পৌঁছবে, মওত থেকে তুমি রেহাই পাবে না। না পাওয়া যাবে? যারা বলেন পাওয়া যাবে। সময় হইতে গেলে 1 মিনিট টাকা পিছু হবে না। আল্লাহ যতদিন আপনার আমার ভাগ্যে লিখেছেন ঠিক সময় মতন মত পৌঁছে যাবে। দেখবেন কত লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এখন বেশিরভাগ মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। মানুষেরা কি বলে, আহাহারে আহাহারে, যদি কাঠিয়ার না যেত তো লোকটা মরত না। এটা ভুল। আল্লাহ লিখেছেন তার নসিবে আছে মওত, তাকে মরতে হবে, ওখানে যেতে হবে, যাবে। মওত থেকে কেউ বাঁচতে পারবে না। আর একটা কথা বলে দিই, মওত দুনিয়াতে সবারই আসবে। এইবারে কত মা, খালা, ভাই, বোন, দিদি, নানি আছেন যে সবর করতে পারে না, সবর করতে পারে না। বাচ্চা ছেলে যখন মরে তা হাউমাউ করে চিৎকার করে কান্দে, চুল ঝিঁকড়ে ঝিঁকড়ে কান্দে, বুকে বাড়ি দিয়ে দিয়ে কান্দে, জমিনে গড়াগড়ি করে কান্দে, বয়ান ধরে ধরে কান্দে। শরীয়তে কি বলা হয় জানেন? হারাম। কান্দেন, কানতে মানা নাই। ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, বেটা বেটি মারা গেছে, স্ত্রী মারা গেছে, নানা নানি মারা গেছে, কান্দেন, যাকে আমরা ফেঁফিরে কান্দন বলি। ভিতরে ভিতরে কান্দেন, চোখ দিয়ে আপনার পানি ঝরবে, আওয়াজ হবে না, মুখে আওয়াজ হবে না, হাউমাউ করে চিৎকার হবে না, এরকম কান্দন কানতে পারেন। কিন্তু ওরে আল্লাহ, এখন মা খালার অবস্থা এমন যে এমন করে কান্দন কানবে যে ওয়ারি মাথাতে পানি দাও, তেল দাও, দেওয়াকে চেষ্টা করো। এরকম হয়েছে না? হয়নি? জোরে বলেন, হয়েছে না? হয়নি? ওরে সুবহানাল্লাহ। একজন মহিলা শুধু ফোন এসেছে ওর বাড়িতে, আর ওর পোস্টটা কিন্তু হাল বাইতে চলে গেছে। ওর ফোন এসেছে যে, হালে আমার মা কেমন আছে রে বাবু? বলছে ভালো আছি। বলছে তুই জানিস? বলছে কি হয়েছে? বলছে উমুক মারা গেছে। উমুক মারা গেছে শুনে একবার হাওমাও করে চিৎকার তো শুরু করে দিয়েছে। এবার দেখতে যাবে, তো দেখতে যাবে তো স্বামীর কাছে পারমিশন নিতে। এবার স্বামী হাল বাইতে চলে গেছে, ও আফলে তাফলে কাঁদছে, হাঁটছে, চলেছে, যেতে 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 দেখছে যে ওর স্বামী হাল বাইছে। ওর কান্দন দেখেও কিন্তু খাড়িয়ে গেছে। মনে মনে বলছে, হারে এই তো জমিনে কোনোদিন আসে না, কোনোদিন লাহারি লিও আমার জন্য এক বদনা পানি নিয়ে আসে না, আজকে কানতে কানতে আসে, কারণটা কি? এবার দাঁড় হয়ে গেছে। হওয়ার পর বলছে, কেন কাঁদছিস, কি ব্যাপার? এবার তখন ওর দুঃখ নামাজ শুনেছে, কি জানেন? হালে মার বাপ, আমার ভাইয়ের ফুফাতো শাশুড়ির, দাদের নানা শাশুড়ির বেটির জামাই মারা গেছে। বলছে এত লম্বা ইস্তারে। বলছে হালে মার বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যায়ও, মুরগি গালাকে খোল্লাতে ভরিও, আর কহিলে গরু বাঁধিও বাজি হে। কান্দার লাইন পাখানায় কানতে কানতে পুরুষকে বাজি কে বসে আছে।
এই তো অবস্থা এমন। এটা হাদিসের কথা নাই, আমি গল্প বললাম যে মহিলারা এরকম কাজ করে, এমন বেখেয়ালি হ্যাঁ কান্দে যে তারা নেকি গুনাহ কিচ্ছু বোঝে না। আল্লাহ রাসূলের জামানাতে নবী একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, সহি হাদিস, আর একজন মহিলা ওর বেটা মারা গেছে, কবরে বসে বসে কাঁদছে ও। নবীজি হেঁটে চলেছেন, ও কান্দন দেখে নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, আল্লাহকে দেখে ডরাও, ভয় করো, কান্দে কি তুমি পাইবে যে কবরে বসে বসে কাঁদছো? ও কিন্তু চিনে না যে এটা আল্লাহর নবী। তখন বলছে, তুমি হাইটে যাচ্ছ, চলে যাও, তোমার কেহ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেহ মরেনি। এই দেখেন নবীজি আর কিচ্ছু বললেন না, হাইটে চলে গেলেন। একজন মুসলমান তখন পাঞ্জরে ছিলেন, বলছেন, এ আল্লাহর বান্দি, তুমি কি করলে? বলছে, কি হয়েছে? বলছে, এত বড় তুমি কথা বলে দিয়েছো, লোকটাকে চিনো? বলছে, কে? বলছে, আরে এইটাই তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে, এইটাই আল্লাহর রাসূল? মতে হ্যাঁ। ওরে সুবহানাল্লাহ। এবার দৌড়াতে লাগলেন, দৌড়াতে আল্লাহর নবীর বাড়িতে হাজির হয়ে গেলেন। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে আমি চিনতে পারিনি গো নবীজি, না জেনে আপনাকে কত রকম কথা বলে দিয়েছি, আল্লাহ নবী গো, আপনি দয়া করে আমাকে maaf করে দেন। এবার নবী বলছেন, আল্লাহর বান্দিরি, নবী শুধু তাকে বলেছে তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত ঘটনা এরকম ভাবে ঘটবে সমস্ত মানুষের জন্য, নর হোক কিংবা নারী হোক। দয়ার নবী বললেন, আল্লাহর বান্দি, সবরের মানে এটা নয় মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদা মরে গেছে, নানা মরে গেছে, বেটা বেটি মরে গেছে, তুমি কান্দে 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 চোখ মুখ ফুলিয়ে দিবে, তুমি কান্দে কান্দে চোখ মুখ লাল করে দিবে, আর কান্দার পর তুমি বলবে সবর করলাম। আর মানে সবর নয়, সবর ওকে বলা হয় যখন তোমার কলেজাতে ধাক্কা লাগলো, তোমার কলেজাতে ধাক্কা লেগে গেল, তোমার পাহাড়ের মতন ব্যথা চলে এলো, তোমার মুসিবত চলে এসেছে, নানা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, তুমি শুধু এই দোয়াটা পড়ে নাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়ে নাও, আর দোয়া পড়ার পর তুমি সবর করো, দোয়া দরুদ করো, এর নাম হলো সবর। প্রথম যখন তোমাকে ধাক্কা লাগবে, মুসিবত আসবে, তুমি যদি সবর করো, এর নাম হলো সবর। কত মা খালা পড়ালেখা মানুষ, হুঁশিয়ার মানুষ, কানতে হয় না, হাও মাও করে চিৎকার হয় না, দোয়া দরুদ করবে, সাইড থেকে কত চুটপুটে মহিলা থাকবে, কি বলবেন জানেন? এই লিসি লাগানোর দিলটা কত পাথরটি, ওর বাপ মরে গেছে তো একটুকু লাগছে কি যে পাথর চিপলে তো পানি বার হবে, ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না, মনে হয় ওর লেগে কত ভালো হয়েছে যে বাপ মরেছে, তো মনে কত ভালো হয়েছে, বলে কি বলে না? মা খালারা, একটা সুন্দর হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার যোগ্য তিনজন আলিম বসে আছেন স্টেজে, সুবহানাল্লাহ। কি হাদিস? যখন ছোট বাচ্চার, মাসুম বাচ্চা, আমাদের মা খালাদের ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে চলে যায়, সাবালিক হওয়ার আগে আগে 2 বছর, 5 বছর, 1 দিন, 2 দিন, 5 দিন, 6 বছর, 8 বছর, 10 বছর, এই ধরনের যারকে পরে শরীয়ত লাগু হয়নি, এই ধরনের বাচ্চারা যখন দুনিয়া থেকে চলে যায়, মালাকুল মউত জান কবজ করার পর যখন চলে যান, আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, কি কবজতুম ওয়ালা তাবদি, হে ফেরেশতা, তুমি আমার বান্দার কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এসেছো। হে আমার বান্দা, তুমি লাভা থেকে অমুক গ্রামের আমার কলেজের টুকরাকে তুমি কবজ করেছো, অমুক বান্দার ছেলের জানখানাকে তুমি কবজ করে নিয়েছো, তার ফুলটাকে তুমি কবজ করে নিয়েছো। এবার ফেরেশতাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আমিনের কথা শুনে মালাকুল বলবেন, জি আল্লাহ, আমি অমুক গ্রামে ঘাসিয়া ঘাট থেকে, কিংবা আল্লাহ জি অমুক গ্রামে, আমি অমুক গ্রাম থেকে আমি অমুক বান্দার কলেজার টুকরা তার ছেলের জান কবজ করে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন এবার বলবেন, মালাকুল মউত, তুমি একটা কথা বলো তো, যখন তুমি তার ছেলের জানখানা কবজ করো, ওই পাঞ্জরে বসে বসে আমার বান্দারা কি বলছিল, তার মা বাপ কি বলছিল? এবারে মালাকুল মউত বলবেন, আল্লাহ, যখন আমি তার ছেলের জানখানাকে কবজ করি, তখন ওখানে ওর মা বসেছিল, ওর আব্বা বসেছিল, দাদু দাদি আত্মীয় স্বজন বসেছিল, আর এই কথা তারা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই ধরনের দোয়া দরুদ করছিল, তারা কান্দেনি, হাওমাও করে চিৎকার করেনি, তারা সবর করেছিল। আল্লাহ জি, এবার আল্লাহ বলবেন, হে মালাকুল মউত, তুমি আমার ফেরেশতাকে বলে দাও, ওর মা বাবা যখন সবর করেছে, তার কলেজার টুকরার জানখানা কবজ করে এনেছো, এত বড় কষ্টে যখন সবর করেছে, হাওমাও করে চিৎকার করেনি, আমার ওই বান্দা বান্দের জন্য, তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন তুমি ঘর বানাই
বানায় দাও এবং ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। সুবহানাল্লাহ, কত বড় অফার! কিন্তু আমরা করতে পারছি? আমরা করতে পারছি? আমরা করতে পারি না। যেমনই কহ মরলো, ওরে আল্লাহ, কত রকম কান্দন, কত রকম কষ্ট, কত রকম কি আমরা শুরু করে দিই। না ভাই, সবর করতে হবে। মত তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, সবকে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। মত থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে আমরা কেন কাঁদবো ভাই, কেন কাঁদবো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরবেন, খুব বড় সাহাবী। কত বড় সাহাবী জানেন? আল্লাহুস সামাদ। পুরুষের ভিতরে, পুরুষ মরদ যত আছেন, নবীর উম্মতের ভিতরে ওয়ার থেকে বেশি হাদিস কেউ মুখস্থ করেনি। সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মরছেন, কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আশেপাশের সাহাবীরা বলছেন, আবু হুরায়রা, মরার ভয়ে কাঁদছো নাকি? মওতের ভয়ে তুমি কাঁদছো, তোমার চোখ দিয়ে পানি ঝরছে? সুবহানাল্লাহ। দেখেন, একজন সাহাবী, ওই সাহাবী যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, এরকম নেককার সাহাবী কি বলছেন জানেন? এরে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, মওত হয়ে যাবে, দুনিয়া থেকে আমি চলে যাব, মওতের ভয়ে আমি কাঁদি না, এই জন্য আমি কাঁদি রে ভাই। আমার জীবনে আমি নেকি অল্প করেছি, আমার জীবনে নেকি কম আছে, আর আমার আখিরাতের সফর লম্বা আছে রে ভাই। এত লম্বা সফরে অল্প নেকি নিয়ে কেমন করে আমি আল্লাহর দরবারে দাঁড় হব, কেমন করে এত লম্বার সফরটা আমি কাটবো, এই জন্য ভাই রে আমি কাঁদি। আর আজকে আমাদের আগে গুনাহ, পিছে গুনাহ, ডান দিকে গুনাহ, বাম দিকে গুনাহ, উপরে গুনাহ, নামাতে গুনাহ, গুনাহে গুনাহ। কোনদিন আমরা স্মরণ করছি? আরে ভাই, মওত যখন মাইয়াত হয়ে যায়, মাঠে দিতে যায়, তখন আমাদের দুনিয়াদারির গল্প ছোটে না। হাদিস আছে কি? নবী বলেছেন, যখন তুমি মাইয়াতকে কবর নিয়ে যাবে, কিংবা যখন কোনো কবরস্থানের পাঞ্জর দিয়ে হেঁটে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, যখন তুমি কোনো কবরস্থানে যাবে কিংবা কবরের পাঞ্জর দিয়ে হেঁটে যাবে, ওখানে তোমার মা মরে আছে, ওখানে তোমার আব্বা আছে, ওখানে গ্রামের মন্ডল আছে, ওখানে মুখিয়াজি আছে, কত মুমিন মুমিনা শুতে আছে, ওদেরকে তুমি সালাম দাও। আজকে আমি স্টেজে এসেছি, সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জবাব দিয়েছেন, দেননি না? দেন, জোরে বলেন। কিন্তু নবী বলেছেন, মুমিন মুমিনা কত কবরে শুতে আছেন, যখন তুমি কবরের পাঞ্জরে যাবে, তখন তোমাকে সালাম লাগবে। কয়টা লোক আমরা সালাম জানি? আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আর আমাকে সালাম কি জানেন? হাঁটছি, কোন ভুট্টা লাগালছে এগুলা বে, একবারে খাইটপে খাইটপে মুচা হয়ে চালাচ্ছে। রাইতে মনে হয় লুকিয়ে লুকিয়ে কত খাত দিয়েছে, ধানের পিঠটা কত মোটা মোটা হয়েছে। ওরে, ওইটা আব্দুল্লাহর মার কবর এটা রে ভাই। ওরে আল্লাহ, কত মোটা মোটা গাছ বের হয়েছে। বলি কি বলি না? জলে বলেন, বলি। আল্লাহ রাসূল 10 জন সাহাবীর নাম নিয়েছেন দুনিয়াতে জান্নাতের ভিতরে। কয়জন? 10 জন সাহাবী, আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে। কে কে 10 জনা? আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর জান্নাতে যাবে, উমর তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এ করে করে নবীজি একজন সাহাবীর নাম নিলেন, উসমান তুমি জান্নাতের ভিতরে যাবে, উসমান রে তুমি জান্নাতে যাবে। নবী দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, উসমান তুমি জান্নাতে যাবে। এটা নবীজির জামাই। সেই উসমানের কথা শুনেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর যখন কোনো কবরকে দেখতেন রে মুসলমান, যখন কোনো কবরের পাঞ্জরে যেতেন, কবরের ভয়ে এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখের পানিতে সমস্ত দাড়িগুলো কিন্তু ভেজে যেত। এত কাঁদতেন, কাঁদতে 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 চোখের পানিতে দাড়ি ভেজে যেত। সাহাবায়ে কেরামেরা বলছেন, ওসমান কি ব্যাপারটা, তুমি এত কেন কাঁদো?
তুমি কবরকে দেখে এত কেন কান্দো? নবীজি জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন। জাহান্নামের কথা শুনে তুমি অত কান্দো না, যত কান্দন তুমি জাহান্নামকে দেখে কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কান্দো। ব্যাপারটা কি? কবরে কি রাখা আছে? কবরকে দেখে তুমি এত কান্দো কেন? এইবারে নবীজির জামাই ওসমান বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, এই জন্য আমি কবরকে দেখে কান্দি। নবী আমার বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের মতের পর সর্বপ্রথম মানুষের মঞ্জিল হবে কবর। নাকি? সর্বপ্রথম কবর হবে। ওখানে মা যাবে না, ওখানে আব্বা যাবে না, ওখানে বেটা যাবে না, বেটে যাবে না, গ্রামের কোন লোক যাবে না। না যাবে? যারা বলেন যাবে। কবি বলছেন, কাহা আহবাবনি দফন কে ওয়াক্ত আব হাম ওহা কা হাল ক্যা জানে, কাহা আহবাবনি দফন কে ওয়াক্ত আব হাম ওহা কা হাল ক্যা জানে, কবর তক আপকি তাজিম কর দে আগে আপকে আমাল জানে। আল্লাহ রাসূল একটা হাদিসে এসেছে, নবী বলেছেন, যখন মানুষকে কবরে রাখা হয়, মানুষকে যখন বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তিনটা জিনিস তার সাথে সাথে যায়। তিনটার মধ্যে দুটা ফেরত চলে আসে, আর একটা মতো তার সাথে যায়। কয়টা? কয়টা সাথে যায়? জোরে বলেন কয়টা? বলবেন মৌলানা তিনটা। কিন্তু নবী আমার বলেছেন, উম্মত রে, প্রথম নবী বলেছেন তোমার সাথে যাবে তোমার আত্মীয়, তোমার গ্রামের লোক। যাই না বলেন? গ্রামের লোক যাবে, 2 জন যাবে, 5 জন যাবে, 1000 জন যাবে, 5000 জন যাবে, গ্রামের লোক যাবে। 2 নম্বর নবী বলেছেন তোমার সাথে যাবে দাওলাত, তোমার সাথে যাবে মাল। যাবে না? মাল যায় না? জোরে বলেন মাল যায়? বলবেন কই যে মাওলানা, মাল তো দেখতে পাই না। নবী বলেছেন তোমার সাথে যাবে মাল। 2 নম্বর নবী বলেছেন তোমার সাথে যাবে আমল। তিনটার মধ্যে দুটা ফেরত হয়ে যাবে, একটা মাত্র কবরের ভিতরে যাবে। বন্ধুরে আমার, বিসমিল্লাহ বলে যখন 3 খাবল মাটি লোকজন দিবেন, আর আপনার সাথে যাবে না কেউ, এখান থেকে শেষ দেখা। এবার 2 নম্বর জিনিস হলো মাল। মাল বলতে মরন্ত খাটিলি, মাল বলতে বালিশ, মাল বলতে গাদলা, মাল বলতে সজনে। এই যে আপনার সাথে একটা খাটিলি কিংবা গাদলা কাঁথা যাকে মাল বলা হয়েছে, লোকজন এবং গাদলা কাঁথা কবর পর্যন্ত যাবে, কবর থেকে ফেরত হয়ে যাবে। যেটা সাথে যাবে বন্ধুরে, সেটা হবে আপনার আমার আমল। বাদশাহ সিকান্দারের নাম শুনেছেন? জোরে বলেন, বাদশাহ সিকান্দারের নাম শুনেছেন? গোটা পৃথিবীর বাদশাহ যখন মরবে, মরার টাইমে বেটারাকে বলছে, বেটা রে, আমি যখন মরবো আমার হাত ওখানটা কাফনের ভিতরে তোরা রাখিস না রে বেটা। বলছে কেন জি আব্বা? বলছে কাফন থেকে বাইরে রাখবি, এরকম ভাবে খোলা ছোট্টা রাখবি আমার হাতটা। ছেলেরা বলতে লাগলো, আব্বাজি কেন করব? আপনি একটা এত বড় বাদশাহ, আপনি একটা এত বড় রাজা, আর মরার টাইমে আপনার হাতটা কাফনের ভিতর রাখবো না, বাইরে রাখবো, কারণটা কি? এইবারে বাদশাহ সিকান্দার কি বলেছিলেন দেখেন, রে আমার সন্তানেরা, এই জন্য তোমরা আমার হাতটাকে বাইরে রাখবে, দুনিয়ার মানুষ যেন এটা দেখে বাদশাহ সিকান্দার একটা এত বড় বাদশাহ, এত সাই সম্পত্তি, এত সোনা দানা থাকা সত্ত্বেও দেখো বাদশাহ সিকান্দার খালি হাতে কবরে চলে যায়, তার হাতে তার সাথে একটা টাকাও কবরে গেল না। এই জন্য আমার হাতটাকে তোমরা কি করবে? বাইরে রাখবে। খায়ের যা হোক বন্ধুরে, এবার নবীজির সাহাবীরা বলছেন, উসমান কি ব্যাপারটা? তুমি কবরকে দেখে এত কান্দো, চোখের পানিতে তোমার দাড়ি ভিজে যায়, ব্যাপারটা কি? এইবারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আমার বন্ধুরা শুনে নাও, আমার নবীজি বলেছেন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম কবর হবে মানুষের জায়গা, স্থান। নবী বলেছেন মানুষ যখন মাটি দিয়ে যখন হাঁটতে শুরু করবে, মানুষের যেতে না যেতে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা তার কবরে চলে আসবেন, আর কবরে আসার পর লোকটাকে উঠিয়ে বসাবেন, আর বসার পর 3 খানা তাকে প্রশ্ন করবেন। কয়টা? 3 খানা প্রশ্ন করবেন। দুনিয়াতে কি খেয়েছেন, নামাজ পড়েছেন কি পড়েননি, দান করেছেন কি করেননি, রোজা রেখেছেন কি রাখেননি, তেলাওয়াত করেছেন কি করেননি, সমস্ত নয়। দয়ার নবী বলেছেন 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের যারা জবাব দিয়ে দিবে তারা কিয়ামতের প্রত্যেক জায়গাতে, আখিরাতের প্রত্যেক জায়গাতে কামিয়াব হয়ে যাবে, মিজানের পাল্লাতে পার করে যাবে, পুলসিরাত পার করে যাবে। আর যদি কবরের
হিসাবে কবরের পরীক্ষাতে পার করতে না পারে, তাহলে কিয়ামতের কোন জায়গাতে সে পার করতে পারবে না। তাই নবী দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এটা কবর আযাব থেকে বাঁচার দোয়া, এটা কবরের কষ্ট থেকে বাঁচার দোয়া, এটা কবরের বিপদ থেকে বাঁচার দোয়া। এই মুসলমান, নবীর একটা হাদিস, নবী বলেছেন, উম্মত যদি কোনো নর কিংবা নারী মাগরিবের নামাজের পর এই দোয়াটাকে 3 বার পড়িতে পারে এবং ফজরের নামাজের পর যদি 3 বার দোয়াটাকে পড়িতে পারে, শর্ত আছে ফজর কিংবা মাগরিবের নামাজ পড়ার পর দোয়া তাসবিহ তাহলিল যা আছে পড়ার পর আপনি পড়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এই মতো ফজরের পর আপনি 3 বার দোয়াটাকে পড়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আপনার কাম শুধু পড়ে দেওয়া। এবার নবী কি বলেছেন জানেন? আপনার জন্য কবর আল্লাহকে বলবেন, কবর আল্লাহকে বলবেন। কি বলবেন? হে আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক বান্দি দোয়া পড়েছে, রব্বুল আলামিন কবর আযাব থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, কবরের মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। হে আল্লাহ, আমি তোমার দরবারে কবর সুপারিশ করছি, তোমার ওই বান্দা বান্দি যখন আমার বুকে আসবে, আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর।